আরে ম্যাডাম, ভাই ম্যাডাম, আপনি আমার বাইকে লাথি মারলেন কেন? বেলুন আছে, বেলুন, খেলনা আছে, খেলনা নেবেন নাকি? স্যার, স্যার কি হয়েছে? স্যার, স্যার কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? ভাই আমার খুব কষ্ট হচ্ছে ভাই, আমি শ্বাস নিতে পারছি না। আমার ব্যাগে দেখ ইনহেলার আছে, ওইটা একটু আমাকে দাও। এই ব্যাগ? হ্যাঁ, আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দেখছি। ঠিক আছে। ভাইয়া, 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 এই ব্যাগ দে। ভাইয়া, ওঠো। এই, তুই আমার ভাইয়াকে অজ্ঞান করে সবকিছু লুটে নিচ্ছিলি। দেখ তোর কি অবস্থা করি। আরে কি করছিস এটা? ছেড়ে দাও আমাকে ভাইয়া। একটা বোনের যা করা দরকার ছিল আমি তাই করছি। ও তোমাকে অজ্ঞান করে সবকিছু লুটে নিচ্ছিল। আমি তোকে ভালো করেই চিনি, তুই এটাই করছিলি। তুই এই ছেলেটার সাথে এমনভাবে কেন কথা বলছিস? তুই কি ওকে আগে থেকে চিনিস নাকি? হ্যাঁ ভাইয়া, চিনি, খুব ভালো করেই চিনি। কিছুক্ষণ আগে ওর সাথে এই বেলুন, বেলুন লাগবে, বেলুন, বাচ্চাদের খেলনা আছে, বেলুন আছে, বেলুন, বেলুন লাগবে, বেলুন। এই, এটা তুই কি করলি? তুই আমাকে ইচ্ছে করে ধাক্কা দিলি। এখানে আমার দোষটা কোথায়? আপনি তো ফোন চাপতে চাপতে রাস্তা দিয়ে হাঁটছিলেন, আমি তো আপনাকে ধাক্কা মারিনি। কি বললি? আমি? মানে আমি তোর গায়ে ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? তুই একটা রাস্তার ছেলে, নোংরা ছেলে, তোর গায়ে ধাক্কা দেওয়ার প্রশ্নই ওঠে না। ম্যাডাম, আমি তো বললাম আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিই। আর তাছাড়া আপনি আমাকে এভাবে ছোট করে কথা কেন বলছেন? তোদের মতন ছোট লোকদের না ছোট করে কথা বলাই উচিত। রাস্তার ছেলে, বস্তির ছেলে কোথাকার। সুন্দরী মেয়ে দেখে নিজেকে সামলাতে পারিসনি, তাই গায়ের উপর ঠেলে উঠেছিস। লম্পট কোথাকার। এই বেলুন নেবে? বেলুন, রঙিন বেলুন 2 পিস আছে। ভাইয়া, 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 দেখে চলতে পারিস না তুই? কানা নাকি তুই? ভাইয়া, সে কখন থেকে তোমাকে ডাকছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো। আর এই ম্যাডামটা কি? আরে দেখ না, ম্যাডামের সাথে আমার ধাক্কা লেগে গেছে, আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি। তারপরে ম্যাডাম আমার সাথে যাতে ব্যবহার করছে। ম্যাডাম, আপনি আমার ভাইকে যাতা বলছেন কেন? দেখুন, আমার ভাই অনেক ভালো একজন মানুষ, সে বিনা কারণে কারোর সাথে কিছু করে না, কাউকে কিছু বলেও না। আমার তো মনে হচ্ছে ম্যাডাম আপনি আপনি আরে ম্যাডাম, ভাই, ম্যাডাম, আপনি আমার বাইকে লাথি মারলেন কেন? কি দোষ করেছো? বেশ করেছি। ব্যাস, আপনি অনেক বলেছেন, অনেক সহ্য করেছি, কিন্তু আর একটা কথাও সহ্য করবো না। আপনি যদি আরেকটা বাজে কথা বলেন অথবা আমার ছোট ভাইয়ের গায়ে আর একবার হাত তোলেন, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি একজন মেয়ে মানুষ। কথাটা মাথায় রাখবেন। বাই, চল। ও নিশ্চয়ই জানতে পেরেছে যে তুমি আমার ভাইয়া, তাই তো এমনটা করেছে। ওকে তো আমি। আরে থাম, তুই এটা কি করছিস? যে আমার প্রাণ বাঁচালো তুই তাকে মারতে যাচ্ছিস? আমি হঠাৎ করে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে যাই, তখনই ওই ছেলেটা আসে, এসে আমার প্রাণটা বাঁচায়, আর তুই তার সাথে খারাপ ব্যবহার করছিস। ভাই, তুমি কিছু মনে করো না, ও না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে, তুমি ওকে মাফ করে দাও। না না স্যার, আমি আপনার বোনের কথা কিছু মনে করিনি। সে হয়তো ইতিমধ্যে বুঝে গেছে কেন আপনার ব্যাগে আমি হাত দিয়েছিলাম। আর স্যার, এরপর থেকে মনে করে ইনহেলারটা আপনার পকেটে রাখবেন, যাতে আপনি বিপদে পড়লে খুব সহজে সেটা বের করতে পারেন। আর ম্যাডাম, ডোন্ট জাস্ট টু কুইকলি। আসি স্যার। ভাই শোনো, জি স্যার। তুমি কালকে একবার আমার অফিসে এসো। কিন্তু অফিসে কেন স্যার? সেটা কালকে অফিসে আসলেই বুঝতে পারবে। ওয়েট, আমি তোমাকে আমার কার্ডটা দেই, এই কার্ডের ঠিকানায়
তুমি আমার অফিসে চলে আসবে কালকে। শ্রুতি, তুমি ওকে সরি বলো। সরি। ইটস ওকে। মে আই কাম ইন, স্যার? ও ইয়েস, কাম কাম। প্লিজ। থ্যাংক ইউ। বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না। গতকাল কি পোশাকে ছিলে আর আজকে কি পোশাকে আসলে? দেখে মনে হচ্ছে তুমি একটা শিক্ষিত ছেলে। ধন্যবাদ স্যার। তবে এটা মনে হওয়ার কিছু নেই, আমি আসলেই শিক্ষিত ছেলে। গতকাল আপনি যখন কার্ডটা দিয়েছিলেন তখন আমি বুঝতে পেরেছিলাম এটা একটা কর্পোরেট অফিস। তাই সেখানে আসার সময় কিভাবে আসতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আসলে জীবিকা নির্বাহের জন্য অনেক কিছু করতে হয় তো, তাই যখন ফেরিওয়ালার কাজ করি তখন ওই ধরনের পোশাক পরে করি। আর আজ এখানে আসতে হবে তাই একটু পরিপাটি হয়ে আসার চেষ্টা করলাম। বাহ, ইন্টারেস্টিং। তুমি যেহেতু লেখাপড়া জানো, তাহলে ফেরিওয়ালার কাজ কেন করো? সরি স্যার, মাফ করবেন, বাট বাই এনি চান্স কি আপনি ফেরিওয়ালা পেশাটাকে ছোট করে দেখছেন? আরে না না, আমি তোমাকে ছোট করছি না। আমি বোঝাতে চাচ্ছি তুমি চাকরি কেন করো না। চেষ্টা তো করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। আর পরিবার বলতে আমার তেমন কেউ নেই। আমার একটা ছোট ভাই আছে, আর আমি যখন খুব ছোট তখন আমার মা বাবা মারা যায়। আর চাকরি করতে গেলে আসলে টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সা ছাড়া এই যুগে চাকরি হয় না। আর টাকা পয়সা ছাড়া যদি হয় তাও রেফারেন্সের মাধ্যমে। দুইটার কোনোটাই আমার নেই, তাই চাকরি করতে পারিনি। অবশেষে একটা কাজ বেছে নিলাম। কোনো কাজই তো ছোট নয়, তাই ফেরিওয়ালার কাজ করে খাই। হ্যাঁ, খুব ভালো করেই বুঝতে পারছি। বাট স্যার, আমাকে এখানে ডাকার কারণটা কিন্তু এখন আমি বুঝতে পারিনি। আসলে তোমাকে এখানে ডেকেছিলাম, তুমি আমাকে গতকাল বিপদ থেকে রক্ষা করেছো, তাই কিছু টাকা দিব। তবে আমার সিদ্ধান্তটা ভুল ছিল। তুমি আজকে থেকে আমার কোম্পানির এমপ্লয়। মানে স্যার, আমি ঠিক বুঝলাম না। দেখো, আমার কোম্পানিতে চাকরি করার জন্য তোমার সার্টিফিকেট দরকার, সেটা তোমার আছে। তবে আমি যদি তোমাকে চাকরি দিই, করবে চাকরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবে স্যার। আমার খুব উপকার হলো, আপনাকে অনেক ধন্যবাদ। তবে ওই কথাই রইলো, আগামীকাল থেকে তোমার জয়েনিং। ও, তোমার নামটা তো জানা হলো না। স্যার, আমার নাম দীপ্ত চৌধুরী। ওহ, দ্যাটস গুড। তাহলে আজ তুমি আসো। থ্যাংক ইউ স্যার। আসি স্যার। স্যার, হঠাৎ করে একটা ছেলেকে জানেন না শুনেন না এভাবে চাকরি দিয়ে দিলেন? হ্যাঁ, চাকরি দিলাম। এর তো নিশ্চয়ই কারণ আছে। কারণ? কি কারণ স্যার? ম্যানেজার সাহেব, কারণটা হলো ওই যে কারণ চলে এসেছে। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? আমার ফ্রেন্ডের বার্থডে, তাই কিছু টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কাউন্টারে বলে দিচ্ছি, ওইখান থেকে নিয়ে নিস। আচ্ছা ভাইয়া, গতকালকের ওই ছেলেটাকে দেখলাম বাইরে বের হয়ে যেতে। হ্যাঁ, ওকে আসতে বলেছিলাম। আমাদের অফিসে ওকে জব দিয়েছি। আমারও বর্তমানে ওই সব কিছু দেখাশোনা করবে। কি, ওই ছোট লোকটা আমাদের অফিসে চাকরি করবে? সে যাই হোক, আমার দেখার বিষয় না। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন আসি। তারপরে কি যেন বলছিলেন ম্যানেজার সাহেব? স্যার, ফাইলটা রেডি হয়ে গেছে। ও আচ্ছা। কিন্তু তুমি রাজি হয়ে গেলে ভাইয়া? যে মেয়েটা তোমার ভাইয়ের গায়ে হাত তুলেছে, তুমি তাদের কোম্পানিতে চাকরি করবে? আরে ম্যাডাম তো সরি বলেছে। তাছাড়া খুব ভালো একটা চাকরি, এই চাকরিটা কি হাতছাড়া করা ঠিক হবে? না না, আমি বিষয়টা মেনে নিতে পারছি না। তুই যদি বারণ করিস তাহলে আমি চাকরিটা করব না, কিন্তু চাকরিটা যদি করি তাহলে কিন্তু তোর স্বপ্নটা পূরণ করতে পারবো। ক্যামেরা? আরে হ্যাঁ, অনেক ভালো স্যালারি দেবে। ওই স্যালারি টাকা দিয়ে তোকে ক্যামেরা কিনে দিতে পারবো। এখন তুই বল, চাকরি করব নাকি করব না? করবে করবে ভাইয়া, অবশ্যই করবে। ম্যাম, কি ব্যাপার তুই? না মানে তুমি? ভাইয়ার না আসার কথা ছিল? হ্যাঁ, স্যারের আসার কথা ছিল, কিন্তু স্যার একটা জরুরি কাজে ব্যস্ত হয়ে গেছেন, তো তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে নিতে। মানে আপনাকে নিয়ে একটা ক্লায়েন্ট মিটিংয়ে যেতে বলেছেন। আমাকেই কেন ক্লায়েন্ট মিটিং এ যেতে হবে? যাই হোক, গাড়ি কোথায়? সরি ম্যাম, গাড়িটা একটু অফিসের কাজে বাইরে গেছে। আপনি চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। চলো।
স্যার আমি না কিছুই বুঝতে পারছি না, ওই দিনে কিন্তু কারণটা বললেন না। তাছাড়া আজকে ম্যাডামকে পাঠালেন ক্লায়েন্ট ভিজিটে, আমি ঠিক বিষয়টা বুঝতে পারলাম না স্যার। দেখুন দীপ্ত ছেলেটাকে আমার অনেক ভালো লেগেছে, তাছাড়া ও সৎ এবং অনেক পরিশ্রমী। আমি চিন্তা করেছি আমার বোনের সঙ্গে ওকে বিয়ে দিব। অবশ্য আমি দীপ্তকে বলেছি, ও তেমন একটা আগ্রহ দেখায়নি, তবে একটা টাইমে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ম্যাডাম কি রাজি হবে স্যার? আপনার ম্যাডামকে নিয়ে ভাবতে হবে না, ওকে আমি কিছু বললে ও না করবে না। ওকে স্যার, তাহলে এই মেলটা একটু অ্যাপ্রুভ করে দেন স্যার। ও হ্যাঁ দিচ্ছি। ওকে স্যার। ও ভাইয়া তাহলে ওই ছোট লোকটার সাথে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে তো আমি করবই না, আর এমন কাজ করব ভাইয়া নিজেই বিয়েটা ভেঙে দেবে। ভাইয়া, অফিসে চলে যাচ্ছ? হ্যাঁ। তুমি কি কিছু ভুলে যাচ্ছ? না, কি ভুলে যাব? ঠিক আছে, যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একমাত্র ছোট ভাইয়ের জন্মদিন, আমি কি এত সহজে ভুলে যেতে পারি? এই না তোর বার্থডে গিফট। ক্যামেরা আমার জন্য? আমার প্রথম মাসের স্যালারি দিয়ে আমার ভাইয়ের জন্য এই ক্যামেরাটা কিনেছি। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা শোন, আমার হাতে একদমই টাইম নেই, ম্যাডাম একটু জলদি যেতে বলেছে দেখা করতে। তুই থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে ডাকলেন আমাকে, অফিসে না ডাকে? দেখেছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা, আমার ভাইয়া কি তোমার সঙ্গে আমার বিয়ের কথা বলেছে? হ্যাঁ স্যার বলেছেন, কিন্তু আপনার কাছ থেকে না শুনে স্যারকে আমি কোনো কিছু বলতে পারছি না। আচ্ছা, তুমি কি জানো আমি আমার ভাইয়ার কাছে যদি কিছু চাই তাহলে সেটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। আর আমি যদি চাই যে তোমাকে এখনই বিয়ে করব, তাহলে এখনই তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবে। তার মানে ম্যাম, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? রাজি কিনা সেটা কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে। দেখেছো পরিবেশটা কতটা নিশ্চুপ। আকাশে বজ্রপাত হওয়ার আগেই পরিবেশটা ঠিক এমনই থাকে, কিছুটা গা ছমছম। কি হয় কি হয়। আরে ম্যাডাম কি করছেন? ছেড়ে দে আমাকে। কি করছিস? ছেড়ে দে। ম্যাডাম ম্যাডাম কি করছেন? ম্যাডাম ছাড়ুন। আরে ম্যাডাম কি করছেন? ম্যাডাম ছেড়ে দে। কি হচ্ছে এগুলা? ভাইয়া, ভালো হয়েছে তুমি ঠিক সময় চলে এসেছো। তুমি যদি না আসতে আজ ওই শয়তানটা আমার সর্বনাশ করে দিত। আর তুমি ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে। দেখো আমার ঠিক আমি একা দেখে আমার সঙ্গে আমি মুখেও বলতে পারছি না। স্যার আপনি বিশ্বাস করুন, আমি চুপ কর তুই, আর একটা কথাও বলবি না। রাস্তা থেকে তুলে এনে তোকে আমার অফিসে চাকরি দিয়েছিলাম, ভেবেছিলাম আমার বোনের জামাই বানাবো, আর তুই কিনা এমন একটা নিকৃষ্ট কাজ করলি। ছি 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 ছি, এখানে যা কিছু হয়েছিল সব কিছু ম্যাডামের সাজানো নাটক ছিল। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন। এই অপরাধ করে আবার মিথ্যা কথা বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ আমার কাছে। কি ব্যাপার, তুই এখানে? ভাইয়া, তুমি ক্যামেরাটা দেওয়ার পরে আমি তোমার ছবি তুলবো বলে তোমার পিছু পিছু এসেছিলাম, আর এসেই তো এগুলো দেখলাম। আমি সব কিছু রেকর্ড করেছি, এই ক্যামেরায় সব প্রমাণ আছে। ক্যামেরার প্রমাণ আছে মানে? তুমি নিজেই দেখে নাও। দেখুন স্যার, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর ম্যাডাম কি করছেন? ম্যাডাম 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 কি করছেন আপনি?
আসলে ভাইয়া বিয়াদব, তো লজ্জা করলো না আমার বোন হয়ে এত বড় একটা বাজে কাজ করতে? ভাই দীপ্ত, তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি। স্যার মাপ চাইতে হবে না। আপনি কেন? আপনার জায়গায় যে কোনো ভাই থাকলে তার বোনের সাথে যদি কেউ এমন করতো তাহলে সে মুখ বন্ধ করে সহ্য করতো না। ম্যাডাম, আমাকে মাফ করবেন। আপনি কি ভেবেছিলেন আপনাকে আমি বিয়ে করব? কখনোই না। আমি বোকার স্বর্গে বাস করি না। কারণ আমি খুব ভালো করেই জানি একজন পুরুষ তার জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চায় যার বাইরের দিকটা সুন্দর না হলেও চলবে, কিন্তু মনটা যেন সুন্দর হয়। কিন্তু ম্যাডাম, আপনার মনটা ভেতর থেকে কুৎসিত। হতে পারে আপনি অনেক সুন্দরী, হতে পারে আপনার ভাইয়ের অনেক টাকা আছে, কিন্তু ম্যাডাম আমি মানুষকে পোশাক আশাক টাকা পয়সা দেখে বাছবিচার করি না। সরি স্যার, আমি আপনার কোম্পানিতে আর চাকরি করতে চাই না। দেখো ভাই, তোমাকে আটকানোর আমার কোনো ভাষা নেই, কিন্তু স্যার কৃতজ্ঞ থাকবো। আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে চাকরি দিয়েছিলেন, কিন্তু অনুরোধ করবেন না, রাখতে পারবো না। ভাই চল।